ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সূরাতুল বাকারা 219 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী গো, আপনাকে মানুষ প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। কুল বলে দিন ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে হাজার হাজার কবিরা, হাজার হাজার খারাপ, ওয়া মানাফিউ লিন-নাস, একটু উপকার আছে। কি বলছে? কবিরা গুনাহ অনেক খারাপ, অনেক ক্ষতির ক্ষতি, তবে একটু উপকার আছে। ও মানাফিউ লিন-নাস, একটু উপকার আছে। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক লোক মন ছেড়ে দিয়েছে। কিছু লোক উপকার আছে, বুঝলেন? একবার তো বুঝি না, একটা লোক সারাদিনে 30-40টা পান খায়, অথবা 30-40টা বিড়ি খায়, সিগারেট খায়। আরেকটা লোক সারাদিনে 2টা বা 3টা খায়। 30-40টা যে ব্যক্তি খায়, এই ব্যক্তি চাইলে পারবে সাথে, আর যে 2টা-3টা খায় সে পারবে। যারা বেশি প্রোটিন খাইত তারা পারে না। যদি কত সাহাবীরা আছে, সারে নাই, কিছু কিন্তু বাকি রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আবার বলার আমি আরেকটা বিধান নাযিল করেন, আল্লাহ তাআলা কবুল করছে। কি মদ খেয়েছে সাহাবায়ে কেরামরা, বিভিন্ন অনুষ্ঠানে, আমরা অনুষ্ঠানের পরে ঠান্ডা কি বলে সেবানা কোয়েশিয়া এত আমরা দিয়ে মজুদ ঠান্ডা, এটা একটা ফ্যাশন, কি বলে পানির বোতল একটা ঠান্ডার সাথে। তো বিয়ের অনুষ্ঠানে খাওয়ার পরে এটা তো ফ্যাশন, মদ খাইছে, খাওয়ার পরে মাগরিবে নামাজ হয়েছে, নামাজ জামাতে গেছে, একজন সাহাবীকে দান করাই দিয়েছে। সাহাবীর ব্যাপারে বিভিন্ন মত আছে, নাম বলা হয়, একজনকে দান করাই দিয়েছে, দান করাই দিয়ে সূরার মধ্যে প্রমাণ লাগাই দিয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমরা কি মা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহ তুমি আমাদের ইবাদত করো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে খবর দিল, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আরেকটা বিধান নাযিল করেন। তখন সূরাতুন নিসা 43 নম্বর আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা ওয়া লা তাকুলুন। হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাত, নামাজের নিকটে যায় না, ওয়া আনতুম সুকারা, নামাজের নিকটে যায় না বলছে কোন অবস্থায়? ওয়া আনতুম সুকারা, মদ পান করার পরে যখন তোমার মাথা আগে সুকারা, নেশা অবস্থায় যায় না। এই জন্য দেখবেন বংশ যারা আছে, হ্যাঁ, তারা মানুষ ইমান নষ্ট করে দিবারে। ওই যে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটে যাও। এখন ঘটনা গেছে, যারা যায় তারা কি কোরআন হাদিস অনেক জানে, অনেক জানে না, জানে বুঝে না। আমাদের জায়গা সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মন্ডলদের কাছে যারা যায় তারা কোরআন হাদিস খুব জানে এমন লোকেরা যায়, নাকি কোরআন হাদিস জানে না এমন লোক যায়? জানে না এমন লোক যায়। তো যারা তো কোরআন হাদিস জানে না, এমন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, যে আল্লাহ তাআলা বলছে, এ মুমিনরা, এ মুসলমানরা, এ ইমানদাররা, লা তাকরাবুস সালাত, নামাজের নিকটে যায় না। আল্লাহ নিজে বলছে নামাজের নিকটে, নামাজের কাছে যায় না, তোমরা নামাজ নিয়ে এত বাড়াবাড়ি করে, এত মারামারি করে কেন?
যদি পরোক্ষ বলে তুমি সুকারো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কি করে দেয় না, এরপর যখন তুমি বুঝতে পারো সব কিছু তখন যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো নামাজের যেন কুরবান লাগাই দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছে, রব্বি কারীম আনতা